কোথাও এক রহস্যময় দ্বীপে একটি বিশাল কর্পোরেশন তার কারখানার অবৈধ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। মালিক জন নিখুঁত জৈব অস্ত্র তৈরির বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পরে ব্যক্তিগতভাবে পরীক্ষাগার পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিস্থিতি আরও খারাপ করার জন্য সরকার অবৈধ প্রকল্পটি তদন্ত শুরু করে, যার ফলে মালিক অবিলম্বে সমস্ত গবেষণা ধ্বংস করার সিদ্ধান্ত নেন। অবশেষে তিনি তার মূল পরীক্ষাগার আগে আসেন এবং দ্রুত প্রকাশ করেন যে এটি একটি বিশাল সাপ যা আশেপাশের যে কারো চেয়ে বড়। যাই হোক, দানবটি মানুষকে তার মালিক হিসেবে স্বীকার করতে চায় না। জন তার নিজের সৃষ্টিকে ধ্বংস করার চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বিজ্ঞানীরা দৈত্যকার প্রাণীটির মধ্যে বিষ প্রবেশ করানোর জন্য কম্পিউটার ব্যবহার করা শুরু করে, যখন বাইরের শ্রমিকরা অগণিত সাপকে ফ্লেমথ্রোয়ার দিয়ে উড়িয়ে দেয়। সবাইকে অবাক করে দিয়ে ইঞ্জেকশনগুলি বিশাল দানবকে হত্যা করতে পারে না, তবে কোনোভাবে একটিকে আরও শক্তিশালী করে তোলে। এটি মানুষের দিকে প্রচণ্ডভাবে গর্জন করার সাথে সাথে বিশাল প্রাণীটি অন্যান্য সাপকে জাগিয়ে তুলতে শুরু করে। তাদের সবাইকে উন্মুক্ততা নিয়ে যায়, কারণ তারা পরীক্ষাগার থেকে পালানোর চেষ্টা করে। এটি মানুষকে দৈত্যাকার সাপটিকে পুড়িয়ে ফেলার চেষ্টা করতে বাধ্য করে এবং সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। একসময় গর্তে থাকা অনেক সাপ প্রতিক্রিয়া দেখায় এবং সমস্ত লোককে হত্যা করে, তাদেরও নিচে ফেলে দেয়। জন তাই দুই দেহরক্ষীর সাথে পালিয়ে যেতে থাকে এবং তার সৈন্যদের সমস্ত সাক্ষী নির্মূল করার জন্য গবেষকদের গুলি করার নির্দেশ দেয়। তাদের ভয়ানক অপরাধ করার পরে লোকেরা লক্ষ্য করতে শুরু করে যে কিছু ভুল হয়েছে। পরীক্ষামূলক প্রাণীগুলোর মধ্যে একটি পালিয়ে যেতে সক্ষম হওয়ায় প্রাণীটি সমস্ত সৈন্যকে হত্যা করতে শুরু করে, তাদের র্যাগডলের মতো ছুঁড়ে ফেলে এবং কামড়ে হত্যা করে। দৈত্যাকার সাপটি মুক্ত হতে শুরু করলে জন অবশেষে প্রস্থানে পৌঁছায়। হেলিকপ্টারটির দিকে দৌড়ে যায় এবং তার দেহরক্ষীরা প্রাণীদের নির্মূল করার জন্য সৈন্যদের সাথে পিছনেই থাকে। তারা প্রাণীদের হত্যা করার চেষ্টা করার জন্য জঙ্গলে ফিরে যেতে শুরু করে। বুঝতে পারে না যে প্রাণীগুলি প্রায় অবিনশ্বর হয়ে গেছে, দ্রুত পুরো ঘাঁটি দখল করে নিয়েছে। সৈন্যরা জঙ্গলে পৌঁছতে সক্ষম হয়, সমস্ত পরিব্যাপ্ত সাপকে নির্মূল করার চেষ্টা করে, কিন্তু পুরুষরা একে একে নিহত হয়। এটি কেবল দুই মহিলাকে একা নিজেদের রক্ষা করার জন্য ছেড়ে দেয়। শত্রুরা দ্রুত তাদের মাংস খাওয়ার জন্য এগিয়ে আসার সাথে সাথে মেয়েদের গুলিও করিয়ে যায়, ছুরি দিয়ে লড়াই করতে বাধ্য হয়, কিন্তু শীঘ্রই তারা একটি দৈত্যাকার সাপের দ্বারা আক্রান্ত হয়, যা তাদের একজনকে গুরুতরভাবে আহত করে। অন্যজন দেখে যে সাপটি তার বন্ধুকে হত্যা করতে চলেছে এবং অবিলম্বে দানবটিকে পিঠে ছুরিকাঘাত করতে ছুটে যায়। যাই হোক, প্রাণীটি খুব শক্তিশালী এবং তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটি সুস্থ হতে সক্ষম হয়, কিন্তু দেখে যে তার বন্ধু ইতিমধ্যে মারা গেছে। দৈত্যাকার সাপটি দ্রুত তাকে ধরে বাতাসে তুলে নেওয়ার সাথে সাথে মহিলাটি মরিয়া হয়ে চিৎকার করে, যখন দানবীয় প্রাণীটি তাকে এক কামড়ে খেয়ে ফেলে। আশ্চর্যজনকভাবে কিছু সৈন্য পালিয়ে যেতে সক্ষম হয়, দ্রুত দ্বীপ থেকে পালানোর জন্য একটি নৌকায় চড়ে, কিন্তু তারা জলের মধ্যে সাপের দ্বারা নিহত হয়। 1 বছর পরে একটি প্রমোদ জাহাজ সমুদ্র যাত্রা করে, যেখানে লোকেরা অবিরাম পার্টি করছে যেন আগামীকাল বলে কিছুই নেই। পরিস্থিতি আরও খারাপ করার জন্য একজন রহস্যময় ব্যক্তি ইতিমধ্যে জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং একই সাথে ক্যাপ্টেনকে হত্যা করেছে, এবং কি ঘটতে চলেছে সে সম্পর্কে সবাই অজ্ঞ থাকে। শীঘ্রই একটি বিশাল ছায়া সমুদ্রের নিচে উপস্থিত হতে শুরু করে, যখন লোকেরা সারা জাহাজে অসংখ্য সাপ লক্ষ্য করে, যা দ্রুত দুর্ভাগ্যের শিকারীদের হত্যা করে। জাহাজটি সমুদ্র থেকে উদীয়মান জাহাজ হাজার হাজার সাপ দ্বারা বেষ্টিত, এবং প্রাণীগুলো মানুষের ওপর আক্রমণ শুরু করে, তাদের একে একে হত্যা করে। এটি মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা মরিয়া হয়ে তাদের জীবন বাঁচানোর জন্য দৌড়ানোর চেষ্টা করে। একই সময়ে তাই নামে একজন যাত্রী তার বান্ধবী মালির সাথে ছুটিতে আসছেন, কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারে কিছু ভুল হচ্ছে যখন তারা চিৎকারের শব্দ শুনতে পায়। লোকেরা অবিলম্বে পালিয়ে যেতে বাধ্য হয়, কারণ সমস্ত শিকার বিষক্রিয়ায় মারা যাচ্ছে, কারণ সাপগুলি জাহাজের প্রতিটি কোণে অনুপ্রবেশ করেছে। তাই ক্যাফেটিয়ালের দিকে দৌড়ে যায় এবং অন্যদের বিপদের বিষয়ে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু তার প্রচেষ্টা স্পষ্টতই খুব দেরি হয়ে গেছে, কারণ কিছুক্ষণ পরে আরও একটি বড় সাপ উপস্থিত হয় এবং শিকারের মতো মানুষকে শিকার করতে শুরু করে। তাই অন্যদিকে দ্রুত দৌড়ে যায় এবং বাকি থাকা কয়েকজন বেঁচে যাওয়া লোকের সাথে, কিন্তু তারা অবিলম্বে দৈত্যাকার সাপের দ্বারা আক্রান্ত হয়, যা তাদের পুরো সময় অনুসরণ করছিল। এটি তাদের কেবিনে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় রাখে না। অল্পের জন্য সাপের আক্রমণ থেকে রক্ষা পায়। তারা অবশেষে ইঞ্জিন রুমে প্রবেশ করে এবং তাই একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করে। স্পষ্টতই সে বুঝতে পারে যে দৈত্যাকার সাপটি অন্ধ এবং সেটিকে বিভ্রান্ত করার জন্য জায়গার তাপ এবং শব্দ ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। শীঘ্রই তারা কোণঠাসা হয়ে পড়ে, প্রার্থনা করে যে প্রাণীটি তাদের উপস্থিতি বুঝতে না পারে। মানুষ নীরব থাকার চেষ্টা করে এবং প্রাণীটির কাছে অদৃশ্য থাকতে সক্ষম হয়, যার ফলে এটি ধীরে ধীরে দূরে সরে যায়। যাই হোক, জাহাজটি হঠাৎ থেমে যায় এবং সমস্ত শব্দ বন্ধ হয়ে যায়, এবং একই সাথে মেয়েদের
অ্যালার্ম বাজতে শুরু করে। এটি অবিলম্বে সাপটিকে মানুষের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে, সবাইকে আবার দৌড়াতে বাধ্য করে এবং প্রাণীটি তাদের পিছনে থাকে। সৌভাগ্যবশত তারা প্রতিক্রিয়া জানতে সক্ষম হয় এবং একটি কুড়াল দিয়ে প্রাণীটির মাথায় আঘাত করে এবং তার বান্ধবী সাপের উপর একটি অগ্নি নিরাপক যন্ত্র স্প্রে করতে শুরু করে। এটি দানবটিকে প্রচণ্ড ব্যথা দেয়, যার ফলে দলটি সাময়িকভাবে পালিয়ে যেতে পারে। যাই হোক, তারা শীঘ্রই বুঝতে পারে যে প্রাণীটি এত সহজে হাল ছাড়বে না। অন্য কোনো উপায় না থাকায় তারা সবাই দৈত্যাকার শিকারীর কাছ থেকে লুকানোর জন্য ওয়ার্কিং ফ্রিজারে নিজেদের আটকে রাখে, যা বাইরে থেকে ধাক্কা দিচ্ছে, ভিতরে ঢোকার চেষ্টা করছে। তারা বুঝতে পারে যে তারা সম্পূর্ণভাবে আটকা পড়েছে। ঠান্ডায় জমে মারা যাওয়া বা সাপের খাবার হওয়ার মতো একটি বেছে নিতে হবে। পরিস্থিতি আরও খারাপ করার জন্য যাত্রীদের একজনের নাক থেকে রক্তপাত শুরু হয় এবং মার্লিং বুঝতে পারে যে সে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এবং চিকিৎসার সহায়তা ছাড়া মারা যাবে। এটি তাকে অন্য একটি পরিকল্পনা তৈরি করতে বাধ্য করে, দরজা খোলার এবং সাপটিকে প্রলুব্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা বন্ধু লি তাকে নিজেকে উৎসর্গ করতে দিতে অস্বীকার করে। তারা তর্ক শেষ করার আগেই বিষাক্ত লোকটির দরজার দিকে দৌড়ে যায়, নিজের দিকে পানিটিকে মনোযোগ আকর্ষণ করে এবং অন্যদের পালিয়ে যাওয়ার জন্য চিৎকার করে। কোনো উপায় না থাকায় বেঁচে থাকা লোকেরা অবিলম্বে পালিয়ে যায়। এদিকে লোকটি দ্রুত দরজা বন্ধ করে দেয় এবং প্রাণীটিকে ভিতরে আটকে রাখে, বাকি সবাইকে বাঁচায়। মানুষ তখন সিদ্ধান্ত নেয় যে তাদের অবশ্যই সমুদ্র থেকে পালাতে হবে, যার অর্থ কোনোভাবে জাহাজটি পুনরায় চালু করা। তারা নেভিগেশন রুমে দৌড়ে যায়, কিন্তু দেখে যে সমস্ত ক্যাপ্টেন মারা গেছে, জাহাজটিকে চালানোর মতো কেউ নেই। সৌভাগ্যবশত তারা বিশাল ইঞ্জিনগুলি চালু করতে সক্ষম হয়, যার ফলে জাহাজটি আবার চলতে শুরু সেই এলাকা থেকে বেরিয়ে যেতে পারে। কিছুক্ষণ পরে যাত্রীরা লক্ষ্য করে যে তারা একটি দ্বীপের কাছে আছে এবং বিশ্বাস করে যে তারা অবশেষে উদ্ধার পাবে। যাই হোক, তারা শীঘ্রই এমন কিছুর সাথে ধাক্কা খায় যা জাহাজটিকে পুরোপুরি থামিয়ে দেয় এবং সমস্ত জানালা ঢেকে দেয়। একটি মানুষকে বাইরে যেতে বাধ্য করে যাতে তারা বুঝতে পারে যে জাহাজটিতে কি আটকে রয়েছে। তাই একটি ফ্লেয়ার নিয়ে আকাশে ছুড়ে মারে, কিন্তু সবার সামনে একটি বিল্ডিংয়ের আকারের একটি দানব উপস্থিত হতে দেখে হতবাক হয়ে যায়। প্রাণীটি ছোট মানুষদের দিকে প্রচণ্ডভাবে গর্জন করে, যার ফলে সবাই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। বেঁচে থাকা লোকেরা জাহাজটি পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেয়, তাই সবাইকে একটি লাইবোটে পালিয়ে যেতে বলে এবং সে দানবটিকে বিভ্রান্ত করতে ফিরে যায়। সে ইঞ্জিন রুমে দৌড়ে যায় এবং গ্যাসের পাইপ ভাঙতে শুরু করে, সারা জায়গায় গ্যাস ছড়িয়ে দেয়। শীঘ্রই সবাই নৌকা চড়তে সক্ষম হয় এবং অসহায়ভাবে দেখে যে তাদের বন্ধু একা প্রাণীটির মুখোমুখি হচ্ছে। প্রাণীটি জাহাজটিকে চেপে ধরতে শুরু করে, কাঠামোটি চূর্ণ করে দেয় এবং তারা বুঝতে পারে যে তার সময় শেষ। সে দ্রুত ফ্লেয়ারটি বের করে আকাশে ছুড়ে মারে, যার ফলে এটি জাহাজের উপর পড়ে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটায়, যা জাহাজটিকে অবিলম্বে ডুবিয়ে দেয়। লোকেরা দেখে বিশ্বাস করে যে তাই মারা গেছে, কিন্তু সৌভাগ্যবশত সে সময় মতো পালিয়ে যেতে সক্ষম হয় এবং নৌকার উদ্ধার পায়। পরের দিন সকালে যখন মানুষ জেগে ওঠে, তারা বুঝতে পারে যে তারা অবশেষে দ্বীপে পৌঁছেছে। বেঁচে থাকা লোকেরা শক্ত মাটিতে হাঁটে, বিশ্বাস করে যে তারা পরিত্যক্ত সাপ থেকে পালিয়েছে, কিন্তু তারা জানে না যে তারা আরও বিপজ্জনক কিছুতে প্রবেশ করেছে। শীঘ্রই তাই একটি অদ্ভুত শব্দ শুনতে শুরু করে, লক্ষ্য করে যে কিছু ভুল হচ্ছে এবং তাদের সতর্ক করে যে তাদের অবিলম্বে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। যাই হোক, লোকটি আরও বেশি সেই অদ্ভুত পাথরের একটি এলাকায় প্রবেশ করে এবং একটি বিশাল তাবুওয়ালা দানব ধীরে ধীরে আবির্ভূত হয় এবং মানব শিকারকে ধরে, তাকে সরাসরি তার খোলসের মধ্যে টেনে নিয়ে যায়। মানুষ বুঝতে পারে যে তারা গুরুতর বিপদে পড়েছে, কারণ দানবরা যেন ঘোষ সবার মতো মানুষকে খেতে থাকে। এটি সবাইকে মরিয়া হয়ে তাদের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে বাধ্য করে। আশ্চর্যজনকভাবে তারা বেরিয়ে আসার আগেই তারা দেখে যে দানবরা পিছু হটেছে এবং মানুষকে একা ছেড়ে দিয়েছে। তাই বুঝতে পারে যে প্রাণীগুলি অবশ্যই রক্তের গন্ধে আকৃষ্ট হয় এবং কারণ তারা কেবল আহত লোকদের আক্রমণ করছিল। এটি মানুষকে এলাকা থেকে পালাতে এবং জঙ্গল দিয়ে এগিয়ে যেতে দেয় যতক্ষণ না তারা একটি সামরিক শিবিরের মতো দেখতে একটি বিশাল জায়গায় পৌঁছায়। বেঁচে থাকা লোকেরা একটি ট্রান্সমিটার খুঁজে পায় এবং দ্রুত সমস্ত সম্ভাবনা সরঞ্জাম সংগ্রহ করে একটি বিপদ সংকেত পাঠানোর জন্য একটি উঁচু স্থানে পৌঁছানোর পরিকল্পনা করে। দলটি অজানা অন্বেষণ চালিয়ে যায় যতক্ষণ না তারা একটি ঘন জঙ্গলে পৌঁছায়। তাই শীঘ্রই ছায়ার মধ্যে কিছু নড়াচড়া অনুভব করতে শুরু করে। কিছুক্ষণ পরে বেঁচে থাকা একজন একটি ভয়ানক দৃশ্য প্রত্যক্ষ করে এবং অন্যরা ভয়ে পিছনে তাকিয়ে দেখে যে লোকটিকে বিশাল কিছু দ্বারা বিধ্বস্ত করা হয়েছে। দেখা যায় যে তারা একটি বিশাল মাকড়সা দ্বারা আক্রান্ত হয়েছে, যা মানুষের চেয়ে অনেক বড় এবং যা মানুষকে কাবাবের মতো হত্যা করে। এটি দলটিকে গাছের আড়ালে লুকাতে বাধ্য করে এবং কেউ কেউ প্রাণীটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। প্রাণীটি শীঘ্রই অন্য একজন বেঁচে থাকা ব্যক্তিকে বিরুদ্ধ করে এবং তাকে টেনে নিয়ে যেতে শুরু করে, কিন্তু লোকটি একটি গ্রেনেড ব্যবহার করে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়, মাকড়সার সাথে নিজেকে উড়িয়ে দেয়।
এটি দলটিকে পালানোর একটি সুযোগ দেয়, কারণ বিশাল দানবটি পিছু হটে এবং জঙ্গল ছেড়ে চলে যায়। বেঁচে থাকা লোকেরা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং শীঘ্রই একটি বিশাল ভবনে পৌঁছায়, যা আগে একটি পরীক্ষাগার ছিল। তারা ভবনের প্রবেশদ্বার খুঁজে পায় এবং সতর্কতার সাথে প্রবেশ করে। পরিব্যাপ্ত সাপ নিয়ে পরীক্ষার নথি আবিষ্কার করে। সবাই ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে এগিয়ে যেতে থাকে এবং তাদের অবাক করে দিয়ে জায়গার বিদ্যুৎ এখনও কাজ করে। তারা একটি ঘর খুঁজে পায়, যেখানে সৌভাগ্যক্রমে তারা প্রচুর পরিমাণে খাবার এবং পানীয় খুঁজে পায়, যা তাদের রাতটি বেঁচে থাকতে এবং পরে সাহায্য চাইতে দেয়। অবশেষে বেশ কয়েকদিন পর তাদের প্রথম খাবার খাওয়ার পরে তারা সবাই ঘুমিয়ে পড়ে। বেঁচে থাকা একজন ছায়ার মধ্যে কিছু দেখে, তাই জেগে উঠে এবং লক্ষ্য করে যে লোকটি অদৃশ্য হয়ে গেছে। তাই সে তাকে খুঁজতে বেরিয়ে যায়। সে ভূগর্ভস্থ সুড়ঙ্গে ফিরে আসে, ইতিমধ্যে সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত। এদিকে সে যে লোকটিকে খুঁজছে সে দ্বিতীয় তলায় আছে, ল্যাব থেকে গবেষণা চুরি করছে। একই সময় লিও জেগে উঠে বুঝতে পারে যে তার বন্ধু বিপদে পড়তে চলেছে। কিছুক্ষণ পরে তাই অন্য দিকে একটি বেরোনোর পথ খুঁজে পায় এবং একটি কুয়াশাচ্ছন্ন এলাকার মধ্য দিয়ে হেঁটে যায়। সে একটি ভয়ানক শব্দ শুনতে পায় এবং সামনে দেখার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে যে সমুদ্রে থেকে আসা দৈত্যাকার সাপটি এখনও বেঁচে আছে। দানবটি তাকে সরাসরি আক্রমণ করে, কিন্তু তাই তার বন্ধুর দ্বারা ঠিক সময় রক্ষা পায়, যে প্রাণীটিকে বিভ্রান্ত করার জন্য তার দিকে প্রচণ্ডভাবে গুলি চালাতে শুরু করে। যাই হোক, দানবটি তাকে ধরতে ফিরে আসে এবং তার চোয়াল দিয়ে তাকে খেয়ে ফেলার চেষ্টা করে। সৌভাগ্যবশত তাই সময় মতো সরে যেতে সক্ষম হয়, যা পথটি পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু এটি তাকে তার বন্ধুকে পিছনে ফেলে যেতেও বাধ্য করে। সে ভয়ানক খবরটি দেওয়ার জন্য দলে ফিরে আসে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ট্রান্সমিটার একটি সংকেত পায়। এটি দলটিকে অবিলম্বে সাহায্যের জন্য কল করতে দেয়, কিন্তু সবাই জানে যে দৈত্যাকার সাপটি যদি কাছাকাছি থাকে তবে কোনো নিস্তার নেই। অন্য কোনো উপায় না থাকায় তাই পরিত্যক্ত কোবরাকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। সে দলটিকে বেশ কয়েকটি ফাঁদ তৈরি করতে এবং দানবটিকে যতটা সম্ভব রক্তাক্ত করতে বলে। তাই সাপটিকে একটি খাড়া পাহাড়ে প্রলুব্ধ করার এবং এটিকে সরাসরি তাবুওয়ালা দানবের মাঝে লাফিয়ে পড়তে বাধ্য করার পরিকল্পনা করে, যারা তাদের জন্য একটি হত্যা করবে। পরের দিন সকালে দলটি শোডাউনের জন্য প্রস্তুতি শুরু করে। তারা গাছের আড়ালে লুকিয়ে থাকে এবং তাই তার পতিত বন্ধুকে শ্রদ্ধা জানায়। যাই হোক, সন্দেহজনক লোকটি দ্রুত একটি ছুরি বের করে তাঁকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সে তাকে এক আঘাতে ছুঁড়ে ফেলে দিতে এবং নিষ্ক্রিয় করে দেয়। তাই লোকটির আসল পরিচয় জানতে চায় এবং শীঘ্রই প্রকাশ পায় যে সে আসলে সেই পরীক্ষাগারে কাজ করার একজন ডাক্তার ছিল। বিজ্ঞানী সৈনিকদের দ্বারা মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছিল, কিন্তু অবশেষে পরিত্যক্ত প্রাণী নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করে জাহাজটিকে নাশকতা করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। ডাক্তার বিশ্বাস করে যে এটি মানবজাতির জন্য বড় উপকার বয়ে আনবে, কিন্তু তাই মনে করে লোকটি পুরোপুরি পাগল হয়ে গেছে। একই সময়ে অন্য বেঁচে থাকা লোকেরা দৈত্যাকার সাপটিকে খুঁজে পায় এবং এটিকে তাদের তৈরি করা ফাঁদের দিকে প্রলুব্ধ করতে শুরু করে। এটি দানবটিকে সরাসরি ফাঁদের উপর দিয়ে দৌড়াতে এবং বিজ্ঞানীর পিছনে উপস্থিত হতে বাধ্য করে। তাই বিশাল দানবটিকে দেখে এবং বিপরীত দিকে দৌড়ে যায়। ডাক্তারকে তার নিজের সৃষ্টি দ্বারা ভক্ষিত হতে ছেড়ে দেয়। সে মরিয়া হয়ে সাপের কাছ থেকে পালিয়ে যায়, যা তাকে জঙ্গলের মধ্য দিয়ে কাছাকাছি অনুসরণ করে। তারপর সে সুযোগটি নেয় এবং সরাসরি সৈকতে রক্তে ভরা বেশ কয়েকটি বোতল ছুড়ে দেয়, যা দ্রুত তাবুওয়ালা দানবদের আকর্ষণ করে। তাই তার সমস্ত শক্তি দিয়ে বড় খাড়া পাহাড়ের দিকে দৌড়ে যায় এবং প্রাণীটি তাকে খেয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে সময় মতো লাফিয়ে আক্রমণ এড়াতে সক্ষম হয়। তাই একটি গাছে ঝুলে যায়, যা তাকে নিচে পড়া থেকে বাঁচায় এবং দৈত্যাকার প্রাণীটি সরাসরি দানবের গুহায় বিধ্বস্ত হয়। তাবুওয়ালা প্রাণীগুলো সাপে ক্ষত লক্ষ্য করে এবং একটি দল হিসেবে এটিকে আক্রমণ করতে শুরু করে। বিশাল প্রাণীটিকে মাটিতে চেপে ধরে রাখে। অগণিত দানব সাপের রক্ত শোষণ করতে সক্ষম হয়, যা ব্যথায় চিৎকার করতে যতক্ষণ না মারা যায়। কিছুক্ষণ পরে লোকেরা শান্তিতে সৈকতে অপেক্ষা করে এবং তাই অবশেষে একটি জাহাজ আসতে দেখে এবং তারা সবাই সুখে সূর্যস্নান দেখে তাদের চূড়ান্ত উদ্ধারের দিকে এগিয়ে যায়। এখানেই এই মুভি শেষ হয়। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।